বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। আমার আজকের পাঠ ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ। অর্থাৎ ভাব আর কাজকে এক মনে হলেও আসলে দুটি জিনিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো, অর্থাৎ ভাব জিনিসটা হচ্ছে ফুল ছাড়া সুগন্ধের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তার মানে ভাব হলো অবাস্তব। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়। আমি আবারও বলছি, কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়। ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের, অর্থাৎ কাজ জিনিসটা হলো বাস্তবিক আর ভাব বিষয়টা হলো অবাস্তব। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। অর্থাৎ মানুষকে দ্বারা আমরা যদি কোনো কাজ করাতে যাই তাহলে তাকে উৎসাহিত করতে হবে। এই যে তাকে উৎসাহিত করার যে পদ্ধতি, এটাকেই বলা হয় কি? ভাব। বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে আমরা বাংলাদেশিরা খুবই আবেগপ্রবণ জাতি। এই জন্য লেখক বলেছেন, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। বদখেয়াল শব্দটির অর্থ হলো খারাপ চিন্তা। আমি আবারও বলছি, শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদখেয়াল, অর্থাৎ খারাপ চিন্তা। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সে সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। এখানে কর্পূর বলতে বোঝায় বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য। তার মানে একটা মানুষকে আমরা উৎসাহিত করলাম, উৎসাহিত করার পর সাথে সাথে যদি তার থেকে কাজ আদায় করে না নিই, তাহলে তার মধ্যে সেই ভাবটা আর থাকে না। কর্পূর যেমন বাতাসের সংস্পর্শে মিশে যায়, সেভাবে তার ভাবটাও কি মিশে যায়, ভাবটা আর থাকে না। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয়। লেখক এখানে বুঝাতে চেয়েছেন যে কাজ আদায় আর নিজের স্বার্থ আদায় দুটো এক কথা নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। আমি আবারও বলছি, যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, অর্থাৎ যিনি জনসাধারণকে তার কথা দিয়ে উৎসাহিত করবেন, উদ্বেলিত করবেন, তাকে হতে হবে কীরকম? নিঃস্বার্থ ত্যাগী ঋষি। ঋষি বলতে মুনি বুঝায়, যারা অনেক ত্যাগ স্বীকার করে, তো তাদের মতো হতে হবে। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি, অর্থাৎ ছোট অনুভূতি, একবারে ছোট অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। অর্থাৎ সে মানুষের ভাবকে জাগিয়ে তুলবে মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ আদায়ের জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে। নতুবা বানভাসির পর পলি পড়ার মতো
সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারেই কাদা ঢাকিয়া পড়িয়া যাইবে। আমি আবারও বলছি, তাহাকে অর্থাৎ যে ভাবের উদয় ঘটাবে তাকে একটি মহৎ উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বান ভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারেই কাদা ঢাকিয়া পড়িয়া যাইবে। অর্থাৎ মানুষের মধ্যে যখন সে ভাবের জাগরণ ঘটায় তখনই তার কাজ আদায় করে নিতে হবে, নয়তো পরবর্তীতে সে কাজে আর উৎসাহ পাওয়া যাবে না। যেমন তোমাদের একটা উদাহরণ দিই আমি। উদাহরণটা হলো যে আমরা কোনো গরম পাত্রের মধ্যে যখন রুটি সেকা দিই তখন কি করতে হয়, পাত্রটা যতক্ষণ গরম থাকে ততক্ষণই কিন্তু রুটি সেকতে হয়। যদি সেটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর রুটি সেকা যায় না। অনুরূপভাবে একটা মানুষকে যখন তুমি কথা দ্বারা মশগুল করো তার মধ্যে একটা ভাব আসে। যতক্ষণ তার মধ্যে ভাবটা থাকে সেই সময়ের মধ্যেই তার থেকে কাজটা আদায় করে নিতে হবে, তবে সেই কাজটা যাতে হয় মানব কল্যাণের জন্য, নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য নয়। এজন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে গা দেওয়া পাপ। আমি আবারও বলছি, লোকের কোমল অনুভূতিতে গা দেওয়া পাপ, অর্থাৎ মানুষের নরম অনুভূতিতে আঘাত দেওয়া পাপের কাজ। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত, ইহা হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে। অর্থাৎ আমরা যদি অনুপযুক্ত জায়গায় কোনো কাজ করি সেখানে দেখা যায় অনেক সময় সুফল না পেয়ে, ভালো ফল না পেয়ে খারাপ ফলই পাওয়া যায়। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে। এইখানে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে বলতে ভাবের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ আগে আমাদের কাজ ঠিক করতে হবে, এরপর ভাবের আবেশ ঘটাতে হবে। নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থ জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে, তখন আর জাগাইলেও জাগিবে না। লোকজন যদি দেখে যে তাদের আসল কাজ ঠিক না করে তাদেরকে তাদের মধ্যে ভাবের আবেশ ঘটানো হয়েছে, তাহলে তারা কিন্তু আর কাজ করবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, তার মানে তারা তখন জেগে থেকেও ঘুমানোর ভান করবে, এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউই তুলিতে পারে না। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। এখানে কুম্ভকর্ণ বলতে বোঝানো হয়েছে রাবণের ছোট ভাই, যে একটানা 6 মাস ঘুমাতো। এখানে লেখক কুম্ভকর্ণ বলতে বুঝিয়েছে যাকে সহজে জাগানো যায় না, অর্থাৎ যে না ঘুমিয়ে ঘুমানোর ভান করে তাকে কখনো জাগানো যায় না। কুম্ভকর্ণ যে একটানা 6 মাস ঘুমায় তাকে জাগানো গেল, যে না ঘুমিয়ে ঘুমানোর ভান করে তাকে জাগানো যায় না। সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। অর্থাৎ সে ঘুমকে ভাঙাতে হলে ঢোল কাশি এগুলো বাজাতে হয়, মানে অনেক শব্দ করতে হয়, আওয়াজ করতে হয়। এই কথাটা একটা মস্ত শক্তি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। আর এই বিষয়টা আমরা দেখে শিখিনি, আমরা বিভিন্ন জায়গায় ঠেকে তারপর শিখেছি। এই যে সেদিন একটা হুজুগে অর্থাৎ গুজবে মাতিয়া হুর হুর করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া। মানে লেখক এখানে বুঝাতে চেয়েছেন যে ছাত্ররা যে কোনো কাজে একতাবদ্ধ হয়েছিল, মিছিল করেছিল, কিন্তু তারা ত্যাগের অভিনয় করেছিল। তো ত্যাগের অভিনয় করতে গিয়ে স্পিরিটকে বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। স্পিরিট বলতে এখানে বোঝানো হয় আত্মার শক্তিকে। তো তারা আত্মার শক্তিকে বিদ্রূপ করল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে?
যেমন একবার যদি আত্মার শক্তিকে নষ্ট করা হয় অযথা কোনো কাজে, তাহলে কাজের সময় দেখা যায় আর ওই আত্মার শক্তিটা পাওয়া যায় না। আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার, কল্লকার মানে এখানে কল্লকার বলতে বোঝানো হয়েছে পরবর্তী দিন। আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার তত্ত্ব বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হটকারিতা করিয়া, হটকারিতা বলতে বোঝায় প্রতারণা, হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না, লাপরোয়া ভাব বলতে বোঝায় যে কোনো প্রকার খেয়াল করে না, গ্রাহ্য করে না, এরকম। এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিল সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এর কারণটা কি? ওই যে পূর্বে সে তার আত্মার যে শক্তি তা নষ্ট করে ফেলেছে মিথ্যা আন্দোলনের কারণে, এখন সে সত্য আন্দোলনেও যোগদান করতে পারবে না। এইরূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি এই তরুণদের স্প্রিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনই করিতেছি নাকি? তো লেখক বলতেছে যে এই যে আমরা অযথা কোনো কাজে গিয়ে আমাদের তরুণদের আত্মার যে শক্তি এটার আমরা অপব্যবহার করতেছি। রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আর এটা রাগ হবার মতো কথা না, এটা এখন একটা বোঝার বিষয়। আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদেরই দোষ নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুরে হওয়া চাই। তার মানে কেউ যদি সাপ নিয়ে খেলা করতে চায় তাকে পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণ সাপুরে হতে হবে। সাপুরে না হয়ে সে সাপ নিয়ে খেলা করতে পারবে না। তো সকলকে প্রস্তুত হয়ে এরপর কাজে নামতে হবে, প্রস্তুত না হয়ে কাজে নামা যাবে না। শুধু একটু বাঁশি বাজাইতে পারলেই চলিবে না। লেখক এখানে বলেছে যে যদি কেউ সাপুরে হতে চায়, সাপ নিয়ে খেলা করতে চায়, তাহলে আগে তাকে পুরোপুরি সাপুরে বিদ্যাটা জানতে হবে, শুধু বাঁশি বাজাতে পারলেই হবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে তা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনো রূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন। আমাদের দেশে অনেক ভালো লোক রয়েছে, লেখক এখানে বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশে অনেক ভালো লোক রয়েছে, কিন্তু সত্য সাধনার অভাবে তারা কোনো ভালো কাজ বা ভালো কাজে অর্থ দিতে চায় না, বা কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে চায় না। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার দন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদরপূর্ণ করিতেছে। যেমন তারা নিজের চোখে দেখছে যে ভালো কাজের কথা বলে যে অর্থ নেয়, দেশের কল্যাণের কথা ভেবে যে অর্থ আদায় করে, সেগুলো ভালো কাজে ব্যবহার করে না। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, যে আমরা যখন মানুষকে ভিক্ষা দিই তাকে অসহায় ভেবে, পরবর্তীতে যখন দেখি যে লোকটা আমাদের সাথে প্রতারণা করেছে, তখন কিন্তু আমরা আর কাউকে ভিক্ষা দিতে চাই না। তখন দেখা যায় যে অসহায় তাকেও আমরা ভিক্ষা দিতে চাই না, ভাবি সেও যদি প্রতারণা করে। যাহারা সত্যিকার দেশকর্মী সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। অর্থাৎ যারা সত্য তারা এই মিথ্যার ভিড়ে চাপা পড়ে যায়। আর লেখক এখানে পুয়াল চাপা বলতে বুঝিয়েছে, পুয়াল শব্দের অর্থ হলো খড়। পুয়াল শব্দের অর্থ হলো খড়, গ্রামের ভাষায় যেটাকে আমরা খ্যার বলি। তো সেই খড় চাপা পড়িয়া গিয়াছে। বেচারারা এখন ভালো করিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ছুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। অর্থাৎ বর্তমানে ভালো মানুষদের খারাপ মানুষরা মিথ্যা প্রমাণিত করে দেয়, ভালো মানুষের এরা খারাপ মানুষের ভিড়ে হারিয়ে যায়। ভালো করতে গেলেও খারাপ মানুষরা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে মিথ্যা বলে প্রমাণিত করে।
সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন, তার মানে সাধারণ জনগণ এর সহজ সরল মন এই বিষয়গুলো ধরতে পারে না। তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। অর্থাৎ যারা মিথ্যা, তারা সত্যবাদীদের এমনভাবে মিথ্যাবাদী বানিয়ে দেয়, তখন সাধারণ মানুষজন সত্যবাদীদেরকেই মিথ্যাবাদী ভাবে। লেখক এটা বোঝানোর জন্য এখানে একটি কথা বলেছেন, 10 চক্রে ভগবান ভূত। কথাটা মস্ত সত্যি কথা। 10 চক্রে ভগবান ভূত বলতে বোঝায় 10 জনের চক্রান্তে সাধু ও অসাধু হয়ে যায়। অর্থাৎ একটা সত্যবাদী লোককে যদি 10 জন মিথ্যাবাদী চক্রান্ত করে সবার সামনে মিথ্যাবাদী বানিয়ে দেয়, তাহলে ওই সত্যবাদী লোকও কি মিথ্যাবাদী হয়ে যায়। আমি আবারও বলছি, 10 চক্রে ভগবান ভূত বলতে বোঝায় যে 10 জনের চক্রান্তে সাধু ও অসাধু হয়ে যায়। অর্থাৎ অসম্ভবও সম্ভব হয়, সত্যবাদীকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করে ফেলে। তা হইলে এখন উপায় কি? এক সহজ উপায় এই যে, এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতি জ্ঞান হারাইয়া না ফেলা। অর্থাৎ লেখক বলেছেন যে এখন আমাদের কি উচিত, যে ভাবের আবেগে যাতে আমরা অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে ভালো মন্দের জ্ঞান হারিয়ে না ফেলি। আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই। আমি আবারও বলছি, লেখক বলেন যে আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। এখানে সুরা শব্দের অর্থ কি? সুরা এক ধরনের পানীয়। সুরা, আমি আবারও বলছি, সুরা এক ধরনের পানীয়। তো লেখক বলেছেন ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। অর্থাৎ ভাবের সুরা পান করো, কিন্তু তুমি জ্ঞান হারিও না। তা হইলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। যদি তুমি জ্ঞান হারাও, তাহলে তোমার পতন হবে, তোমার দেশের পতন হবে, তোমার ধর্মের পতন হবে, মনুষ্যত্বেরও পতন হবে। ভাবের দাস হইও না। লেখক বলেছেন যে ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। অর্থাৎ আমরা আবেগের দাস হব না, আবেগকে আমাদের দাস করিব। কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। আমি আবারও বলছি, কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। স্প্রিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পিছন ধরিয়া চলিও না। ভেড়ার পাল যেমন মানুষের পিছনে পিছনে চলে, তো দেখা গেছে যারা কিছু না বুঝে তারাও কি করে? অন্ধ অনুকরণ করে, মানে কিছু না বুঝে অন্যের পিছনে পিছনে চলে। তো লেখক বলছে যে অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পিছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। তার মানে এগুলো আবেগের দ্বারা চোখ বুঝে হয় না। কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। যেমন আমরা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য পড়তাম প্রায়ই, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো লেখক এটাই বুঝাতে চেয়েছেন যে নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। শুধু উদ্ম সারের মতো দেয়ালের সঙ্গে গা ঘেঁষড়াইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। তার মানে আমরা যদি না বুঝে কোনো কাজ করি, তাহলে উদ্ম সার মানে বাদনমুক্ত সার, কোনো সারকে যদি ছেড়ে দেওয়া হয়, তো ওই সার কি করে? দেয়ালের সাথে গা ঘেঁষে নিজের চামড়া তুলে ফেলে। তো আমরা যদি না বুঝে কাজ করি, তাহলে এই যে উদ্ম সার, বন্ধনমুক্ত সার বা বাদনমুক্ত সার, যে সারকে ছেড়ে দেওয়া হয়, তার মতোই আমাদের কাজ করা হবে। দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তার মানে সার যখন দেয়ালের সাথে গা ঘেঁষাঘেঁষি করে, দেয়াল কিন্তু দাঁড়িয়ে থাকে। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। আর যদি দেয়ালকে ভাঙতে হয়, তাহলে গা ঘেঁষে দেয়াল ভাঙা যাবে না, তার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মিলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না।
অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন ভাব বা আবেগের বশবর্তী না হয়ে কোনো বিষয়ের কর্মফল সম্পর্কে আগে চিন্তা করতে হবে, তারপর আমার কাজে নামতে হবে। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। অর্থাৎ আমরা যদি অন্যের প্ররোচনায় নিজের আত্মার শক্তিকে নষ্ট করি তাহলে তা পাপ এবং মহাপাপ। তাহলে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা ভাবের বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। ভাব অবশ্যই দরকার, কিন্তু তার চাইতে বেশি দরকার কাজ। তাহলে যে কোনো কাজের ফলাফল সম্পর্কে আমরা পূর্ব থেকে জেনে বা কি হতে পারে এটা বুঝে তার পরবর্তীতে যে কোনো কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব। আর নয়তো আমরা যদি না বুঝেই ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদের এই যে যেই স্পিরিট বা আত্মার শক্তি এটা পরবর্তীতে আমরা হারিয়ে ফেলব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। তারপরেও যদি না বুঝো আমাদের গ্রুপে জানাবে। আর তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে। বাড়ির কাজের পাশাপাশি তোমাদের আমি আরেকটা টপিক দিয়ে দিয়েছি এখানে, ভাব ও কাজ। মানে এই যে প্রবন্ধটা আমরা পড়লাম এটার মূল কথাগুলো কি ছিল এটা তোমরা বাসায় পড়ে নিবে। পড়ার পরে বাড়ির যে কাজগুলো দেওয়া হয়েছে এখানে মোট 15টি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো খাতায় লিখে ছবি তুলে আগামী মঙ্গলবার রাত 7টায় গ্রুপে জমা দিবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।